প্রিয় চাষি ভাইরা, আজকে আমি দেখাবো রসুনের আগা মরে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে। এর কারণে আমরা কি ব্যবহার করতে পারি? এখন যে ছত্রাকটা আক্রমণ হয়েছে এটা দূর করার জন্য আমরা কি ছত্রাকনাশক ব্যবহার করতে পারি? তো আপনারা যে জমিতে দেখতে পাচ্ছেন পাতাগুলো, অনেক পাতাগুলোই হলুদ হয়ে গেছে, আবার পাতাগুলো মরে গেছে, মানে মোড়ায় গেছে। এটা দূর করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যামিস্টার টপ 325 এসসি সিনজেন্টার, আর সাথে ফিয়েস্তা জেড জিনেপ অর্থাৎ অটোক্রপ কেয়ার লিমিটেডের। এই দুটো একসাথে নিয়ম অনুযায়ী আমরা স্প্রে করলে আশা করি এই রোগ থেকে আমরা মুক্তি পাবো। প্রিয় চাষি ভাইরা, যেখানে দেখতে পাচ্ছেন পাতাগুলো হলুদ হয়ে গেছে, মানে এটা শোষক পোকা হিসেবে মানে একটা ক্ষতিকর পোকা, যার কারণে এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আগা মরে যাচ্ছে। তো এটা আমরা খুবই তাড়াতাড়ি যদি আমরা স্প্রে করে থাকি তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো। তো প্রিয় চাষি ভাইরা, এটা অ্যামিস্টার টপ হচ্ছে আপনারা যে নিয়মে ব্যবহার করবেন, আপনাদের এই যে অ্যামিস্টার টপের বোতলের গায়ে যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা স্প্রে করবেন। আশা করি খুব ভালো কাজে দেবে। সঙ্গে অবশ্যই আরেকটা দিয়ে দেবেন, এই যে ফিয়েস্তা জেড জেনেভ 78 প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক। তো প্রিয় চাষি ভাইরা, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সবাই দেখবেন। আমি নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। প্রিয় দর্শক, রসুন পেঁয়াজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। আর আরেকগুলো ব্যবহার করতে পারেন, ওটা হচ্ছে রোবরাল, এটাও ব্যবহার করতে পারেন। মানে স্টেপ বাই স্টেপ, প্রথম স্টেপে আপনারা রোবরাল দিলেন, তারপরে দ্বিতীয় স্টেপে অ্যামস্টার টপ দিলেন, তারপরে বায়ার কোম্পানির আরেকটা আছে হচ্ছে লোনা, ওটা আপনারা স্প্রে করতে পারেন। এগুলো আসলে খুবই উপকারী, মানে ছত্রাকনাশক ঔষধ, যা রসুন পেঁয়াজের জন্য খুবই উপকার। মানে বিভিন্ন ধরনের ছত্রাক দূর হয়। আপনারা নিয়মিত অনুযায়ী আপনারা 7 দিন 10 দিন পর পর আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো স্প্রে করবেন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। রসুনের জমিতে আপনারা সঠিকভাবে নিয়ম অনুযায়ী ছত্রাকনাশক স্প্রে না করলে আপনাদের রসুন গাছ মারা যাবে। তাই আপনাদের সতর্ক থাকতে হবে, এই জন্য আপনাদের স্প্রেটা ঠিকভাবে নিয়ম অনুযায়ী করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।